হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে ঘুম থেকে উঠেই সবার আগে ঘরটা গুছিয়ে নিয়েছি। তো ঘর গুছানোর সাথে পুরো ভিডিওতে আমি তুলিনি, শুধুমাত্র বেডশিটটা চেঞ্জ করেছি, সেই জন্য বেডটা শুধু শেয়ার করছি। তো এই চাদরটা অনেক দিন আগের, এতদিন ধরে বিছানো হয়নি, তবে এই খাটের জন্যই কিন্তু এই চাদরটাকে বানানো হয়েছিল। তো অনেক বড় চাদর, আর আমার এই খাটটা হলো পুরো 8 ফিট। তো এই জন্য সব ধরনের চাদর আসলে হয় না। তো এই চাদরটা দেখবেন অনেক সুন্দর ঝুলে রবে, কারণ এটা বানানো চাদর। আর রেডিমেড চাদরগুলো হাজার বড় কিনলেও তারপরও নিচের ঝোলটা এত বেশি নামে না, সে কারণে আমার নিচের জায়গাটা খালি দেখা যায়। তো যাই হোক, বিছানাটা এখন করে নিচ্ছি, আর তার সাথে অন্যান্য বাকি সব কাজও করে নিব। তারপর যাব কিচেনে গিয়ে ব্রেকফাস্টটা করব। তো প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, এবং আপনাদের কাছে যদি কোনো একটা অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন প্লিজ। আপনাদের একটা কমেন্ট আমাদেরকে আরেকটু উৎসাহ করে, আর আপনাদের একটা লাইক আমাদেরকে আরও 10 জনের কাছে পৌঁছে দেয়। সেই জন্য প্রতিদিনই আপনাদের কাছে লাইকের জন্য অনুরোধ করি। তো পুরাতন পেজটাকে হারিয়ে আমি এখন নতুন পেজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ভালোই আমার মনে হচ্ছে, আমি সাপোর্ট পাচ্ছি। কারণ নতুন নতুন ব্লগার আপুরা আমার এই চ্যানেলটিতে অ্যাড হচ্ছেন, এবং অনেক সিনিয়র আপুরাও অ্যাড হয়েছেন। সেই জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আপনারা যদি আমার পাশে না থাকেন, আমি এই সফলতার দুয়ারে কখনো যেতে পারবো না। সেই জন্য আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। তো যাই হোক, বিছানাটা এখন শেষ করে নিয়েছি বালিশগুলো দিয়ে, তারপর চলে যাব কিচেনে। তো আজকে সকালে নাস্তাটা একটু ডিফারেন্টভাবে করব, কারণ আমার হাজব্যান্ড আজকে সকালেই গিয়ে সিলেটের একটা ফেমাস রেস্টুরেন্ট থেকে আমার জন্য মানে বিরিয়ানি নিয়ে এসেছেন। তো উনিও খেয়ে এসেছেন, আর সাথে আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছেন। তো এটাকে তিহারি বলে, সিলেটে এটাকে তিহারি ডাকে। তো এই তিহারিটা এখন গরম করে নেব। তো এই তিহারির যে দোকানটা, সেটা হলো সিলেটের 5 বাই রেস্টুরেন্ট, সেটা হলো জল্লারপাড় দাঁড়িয়েপাড়ার কাছে। তো এই হোটেলটা আপনারা অনেকে যারা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসেন অবশ্যই চিনে থাকবেন, কারণ এইটার ভর্তা, ভাজি, ডাল, তারপর মাছ, তরকারি যা কিছু আছে, এনিথিং এত বেশি মজা, যা বলার কোনো কমতি নেই। কারণ প্রতিদিন সকালে এটা থেকে খাবার কিনতে ভিড় লেগে থাকে। তো যে কোনো সকালের নাস্তা থেকে শুরু করে যাই কিনতে যাবেন না কেন, লাইন দাঁড়িয়ে তারপরে লাইনে থেকে সিরিয়াল মোতাবেক নিতে হয়। প্রতিদিন এই রেস্টুরেন্টে আপনার একটা গরু পুরোই শেষ হয়ে যায়, প্রতিদিন একটা গরু লাগে। খুব বেশি মজা তিহারিটা ছিল। তো এটা দিয়ে আমি নাস্তা করে নিলাম। এখন চলে আসলাম আমার পাখির খাঁচার পেছনে অংশটুকুতে, সুন্দর করে আর একটু কাগজ লাগিয়ে দিলাম, মানে পলিথিন কাগজ, যাতে বাতাসটা না ঢুকে। আর আজকে সারাদিন লোডশেডিং ছিল না, যার কারণে তেমন কোনো ভিডিও নিতে পারি নাই, মোবাইলে আমার চার্জ ছিল না। তো এখন এই পাখির খাঁচাটা সারাক্ষণ লেগে গিয়েছে সেট আপ করার জন্য। তো এই নতুন পাখির খাঁচাটা আমি কিসের জন্য সেট আপ করলাম বলছি আপনাদেরকে। তো আপনারা দেখেছেন আমার আগের অনেকগুলো ভিডিওতে আমার পাখিদের সদস্য বেড়েছে, তো নতুন নতুন পাখির ছানারা এসেছে, যার কারণে ওরা মারামারি করে। তো সেই জন্য চিন্তা করলাম বাচ্চাদেরকে এখন আলাদা করে দিব। সেজন্য পাখির খাঁচাটা আমি সেট আপ করেছি শুধুমাত্র বাচ্চাদের জন্য। তো পুরাতন একটা খাঁচা ছিল, সেটাকেই কোনো মতন রিপেয়ার করে ওদের জন্য ঘরটা রেডি করে দিলাম। নতুন ইনশাল্লাহ আবার আনলে নতুন খাঁচায় ওদের দিব। খাঁচাটা তত বেশি মজবুত না, তারপরও যতটুকু পেরেছি মজবুত করে দিয়েছি। তো পাশাপাশি 2টা খাঁচা রাখলাম, একটাতে মা বাবারা আছেন আর একটাতে বাচ্চারা। তো এই যে এই পাখিটা আবার নতুন করে এখন পাতিলে যাওয়া শুরু করে দিয়েছে, অলরেডি একটা ডিম দিয়েও দিয়েছে।
তো যদিও কিন্তু এখন ওদের বাচ্চা দেওয়াটা এত বেশি উচিত না, কারণ একটু রেস্ট পাওয়া উচিত ছিল। তো আমারই ভুল, আমি আলাদা করিনি, সেজন্য আবার ডিমে এসে গেছে। তো যাই হোক, দেখা যাক কি হয়। আর এইভাবে পাশাপাশি রেখেছি, আবার মাঝখান দিয়ে মানে ওরা একে অপরের সাথে কথা বলতে পারবে। এগুলো একটা কমেন্ট করবেন প্লিজ। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।